তো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 1 নিয়ে এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, অর্থাৎ আজকে আমরা করব কিন্তু বিকম ফার্স্ট সেমিস্টারের অ্যাকাউন্টেন্সি। এবং কোন চ্যাপ্টার থেকে আমরা স্টার্ট করব তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যার নাম দেখো রয়েছে রেকটিফিকেশন। দেখবে রেকটিফিকেশনের আমি আগের একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। নিচের ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করো, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। অথবা তোমরা যদি কেউ প্লেলিস্ট থেকে দেখো, তো প্লেলিস্টে পরপর আপলোড করে দেওয়াই আছে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই রেকটিফিকেশনের পার্ট 1টা দেখো, তারপরে পার্ট 2 তোমরা দেখা স্টার্ট করো, ঠিক আছে? তো দেখো আমরা কোন বই থেকে করব তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পেয়েছো তো, এই যে এই বইটা আমরা করব ভলিউম 1 এবং বসু দাস, এই বইটা আমরা ফলো করব, ঠিক আছে? এই বই থেকে আমরা করব রেকটিফিকেশনের অঙ্ক। একটাই প্রবলেম আজকে আমরা সলভ করব। তো দেখো, একটাই প্রবলেম আমরা সলভ করি। তাহলে দেখো, যে প্রবলেমটা সলভ করব না, সেটা খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো, আমরা বসু দাসের বই থেকে এই প্রবলেমটা সলভ করব। তো দেখো, প্রথমেই বলে দিয়েছে এই যে 27-এর দাগের অঙ্কটা। আচ্ছা, 27-এর দাগের অঙ্কে বলেই দিয়েছে যে মিস্টার এ কে রয়। তো ভেবে নাও, আমার নাম হলো মিস্টার এ কে রয়, আমার নাম মিস্টার এ কে রয়। আর রেকটিফিকেশনের মানেটা কি সেগুলো তো তোমাদের আমি আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম। মানে রেকটিফাই করতে হবে, মানে ভুলটা সংশোধন করতে হবে, যে এরারগুলো থাকবে সংশোধন করতে হবে। আমাদের যে অ্যাকাউন্টেন্ট, সে কিছু ভুল করে ফেলেছে, তো আমাদের সেটা কি করতে হবে, সংশোধন করতে হবে। চলো তাহলে সংশোধন করব। প্রথমেই 1 নম্বরে দেখো কি ভুলটা করে ফেলেছে। বলেছে অ্যান আইটেম অফ পারচেস 351 টাকা ওয়াজ এন্টার্ড ইন দ্য পারচেস বুক, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমাদের তো জার্নালের ঘর কেটে ফেলতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, জার্নালের ঘর কাটতে হবে। তাহলে তোমরা জানোই যেভাবে জার্নালের ঘর কাটে, এইভাবে তোমরা জার্নালের ঘর কেটে নেবে, ঠিক আছে? জার্নালের ঘর তোমরা কেটে নেবে এইভাবে। তারপরে দেখবে এখানে লিখবে পার্টিকুলার্স, এখানে লিখবে পার্টিকুলার্স। আচ্ছা, এখানে লিখবে ডেবিট, ক্রেডিট, এগুলো তোমরা লিখে নেবে। অ্যামাউন্ট, তারপরে আবার এখানেও লিখবে অ্যামাউন্ট। যেরকম ভাবে জার্নালের ঘর কাটে আর কি, এই জায়গাটায় কি লেখে, এলএফ বলে, লেজার ফোলিও। আচ্ছা, এবারে এখানে আমরা কি লিখবো, ডেট, ডেট বলে লিখবো। আর এখানে আমরা কি লিখবো, ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ মানে যে মালিক রয়েছে তার নামটা লিখতে হবে, ইন দা বুকস অফ। তাহলে দেখবে ইন দা বুকস অফ, এইখানটায় দেখবে কি নামটা ছিল যেন, এই যে ছিল এ কে রয়, তাই না? দেখবে এ কে রয়। চলো এ কে রয়ের নাম লিখবো, এ কে রয়। তাহলে এ কে রয়, ঠিক আছে? এই হয়ে গেল। চলো এবারে আমরা একটা একটা করে স্টার্ট করি। যেটা দেখো প্রথমে আমাদের কি বলছে, যেটা আমাদের বলেছে সেটা হলো, বলেছে অ্যান আইটেম অফ পারচেস, কিছু একটা পারচেস করা হচ্ছে যার দাম 351 টাকা। ভালো কথা, ঠিক আছে? অ্যান আইটেম, কোনো একটা আইটেম পারচেস করা হচ্ছে যেটার দাম 351 টাকা, এন্টার্ড ইন দ্য পারচেস বুক। পারচেস বুকে লেখা হচ্ছে মানেই কি, পারচেস বুকে লেখা হচ্ছে মানে হলো গুডস কেনা হয়েছে। আচ্ছা, তাহলে তার জার্নালটা কি হওয়া উচিত বলো তো, কি হওয়া উচিত? মানে রাইট জার্নালটা কি হওয়া উচিত, রাইট জার্নালটা কি হওয়া উচিত? পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, এটা হওয়া উচিত। আচ্ছা, টু, টু, আচ্ছা এবারে হয়তো ধারে কেনা হয়েছে, কি করে বুঝলাম বলো তো ধারে কেনা হয়েছে? এখানে বলেছে অ্যান্ড 35, পারচেস বুকে লেখা হয়েছে 35 বলে, অ্যান্ড পোস্টেড টু সাপ্লায়ার্স, সাপ্লায়ারের থেকে কেনা হয়েছে। তাহলে সাপ্লায়ার,
সাপ্লায়ার অ্যাকাউন্ট বলে দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ, সাপ্লায়ার অ্যাকাউন্ট। তাহলে এইটা লেখা উচিত এবং তাদের অ্যামাউন্টটা কত, 351 করে, 351। আর এখানেও লেখা উচিত 351। তাহলে ধারে কেনা হয়েছে সাপ্লায়ারের থেকে, সাপ্লায়ারের থেকে কি করা হয়েছে, ধারে কেনা হয়েছে। কিন্তু ভুলটা আমাদের কোথায় হয়ে গেছে জানো? ভুলটা হয়ে গেছে, খুব ভালো করে দেখবে, এখানে বলেছে পারচেস বুকে যখন লেখা হয়েছে তখন 35 টাকা লেখা হয়েছে। ঠিক আছে, মানে পারচেসের জায়গাতে পারচেসই লেখা হয়েছে, মানে রং এন্ট্রিটা কি হয়েছে, পারচেসই লেখা হয়েছে। লেখা উচিত ছিল পারচেস অ্যাকাউন্ট, এখানেও পারচেস লেখা হয়েছে। শুধু ভুলটা কি হয়েছে, পারচেসের ঘরে লেখা হয়েছে, যেখানে লেখা উচিত ছিল তোমার 351, সেটা ভুল করে না 35 লেখা হয়ে গেছে। এই একটা বড় ভুল আমাদের হয়ে গেছে। আর দেখো কি ভুল হয়েছে, অ্যান্ড পোস্টেড টু সাপ্লায়ার্স অ্যাকাউন্ট, সাপ্লায়ারের অ্যাকাউন্টে 51 টাকা লেখা হয়েছে। সাপ্লায়ারের ঘরে কত লেখা রয়েছে, 51 টাকা। তাহলে টু সাপ্লায়ার অ্যাকাউন্ট, সাপ্লায়ার অ্যাকাউন্ট, সাপ্লায়ারের ঘরে কত লেখা হয়েছে, 51 টাকা। বোঝা গেল? তাহলে এই হলো গন্ডগোল। তাহলে এই গন্ডগোলটাকে তো আমাদের ঠিকঠাক করতে হবে না? লেখা উচিত ছিল পারচেস বলে, লেখা উচিত ছিল 351, আর ভুল করে লিখে ফেলেছি 35। তাহলে আমাদের লেখা উচিত ছিল 351, ডেবিট করা উচিত ছিল, আমি ভুল করে অনেকটা কম ডেবিট করেছি, 35 টাকা ডেবিট করেছি। ডেবিট করা উচিত ছিল 351, আমি কিন্তু 351-র পরিবর্তে ডেবিট করে ফেলেছি কত, 35 টাকা। তাহলে অনেক কম ডেবিট করা হয়ে গেছে। উচিত ছিল 351, আর আমি ডেবিট করে ফেলেছি কত, অনেক কম, অনেক কম। তাহলে আমাকে আরও একবার 316 টাকা ডেবিট করতে হবে। তাহলে আরও 316 টাকা যদি আমি ডেবিট করে দিই তাহলেই তো হয়ে গেল, তাই না? 316 আর দেখো 35 হয়ে যাবে 351। 351 ডেবিট করতে বলেছিল, আমি করেছি 35, ভুল করেছি। তাহলে আরও 316 টাকা ডেবিট করলেই তো কি সমস্যা মিটে যাবে, তাই না? তাহলে চলো আমরা কি করব, পারচেস অ্যাকাউন্ট আবার ডেবিট করব, কারণ একটু কম, অনেকটা কম ডেবিট করা হয়ে গেছে। তাহলে আমরা আরেকবার ডেবিট করব, এবারে 316 টাকা ডেবিট করে দেবো, ঠিক আছে? তাহলে চলো আমরা কি লিখব, লিখব কিন্তু পারচেস, পারচেস, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু বলে আমরা কি লিখবো, কত টাকা আমায় করতে হবে, 316 টাকা আরও ডেবিট করতে হবে। 351 করতে বলেছিল, যেহেতু 35 করেছি, আর একবার 316 টাকা করে দিলাম। বোঝা গেল? আচ্ছা, এবারে টু দিয়ে আমাদের কি লিখতে হবে, দেখো টু দিয়ে আমাদের এবারে যেটা লিখতে হবে, দেখো সাপ্লায়ারকে ক্রেডিট করতে হতো কত, 351 টাকা ক্রেডিট করা উচিত ছিল, আর ভুল করে ক্রেডিট করা হয়েছে শুধু 51 টাকা। তাহলে আরও একবার 300 টাকা আমরা ক্রেডিট করে দেব। সাপ্লায়ারকে 351-র পরিবর্তে শুধু 51 ক্রেডিট করা হয়েছে, তাহলে আরেকবার 300 ক্রেডিট করে দিই তাহলেই তো হয়ে যাবে, তাই না? আরেকবার 300 ক্রেডিট করে দিই। তাহলে এখানে আমরা কি লিখবো, লিখবো কিন্তু সাপ্লায়ার, সাপ্লায়ার অ্যাকাউন্ট কত, সাপ্লায়ার অ্যাকাউন্টে আমরা লিখবো কত, 300 টাকা। এবারে দেখো ডেবিট আর ক্রেডিটের অ্যামাউন্ট কিন্তু সমান সমান হয়নি, হয়নি যেহেতু তাহলে এদিকে কম রয়েছে, আর দুদিকেই না সর্বদা সমান হতে হবে, যে ডেবিট আর ক্রেডিটের অ্যামাউন্ট দুদিকে সমান হতে হবে। তাহলে এদিকে একটু কম পড়ছে, 16 টাকা মতো কম পড়ছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, টু সাসপেন্স অ্যাকাউন্ট বলে, সাসপেন্স, টু সাসপেন্স অ্যাকাউন্ট বলে কিন্তু আমরা লিখবো কত, 16 টাকা এর বরাবরে, ঠিক আছে? এবারে আমাদের লিখতে হবে কি, ন্যারেশন। আচ্ছা ন্যারেশন তো লিখবো, কি করে লিখবো ন্যারেশন, দেখে দেখে লিখবো, একদম চাপ নেব না, দেখে দেখে। তাহলে দেখো অ্যান আইটেম অফ পারচেস, ঠিক আছে, তাহলে আমরা লিখবো অ্যান আইটেম অফ পারচেস বিং রংলি এন্টার্ড ইন দ্য পারচেস বুক, আবার তোমার সাপ্লায়ারের বুকেও ভুলভাল লেখা হয়েছে, ভুল অ্যামাউন্ট লেখা হয়েছে, এবং পারচেস বুকেও কিন্তু ভুল অ্যামাউন্ট লেখা হয়েছে।
তাহলে অ্যান আইটেম অফ পারচেস, তাহলে দেখো আমরা এখানে লিখব বিং অ্যান আইটেম অফ পারচেস wrongly entered to purchase account, সরি এটা টু purchase account and also supplier account, সাপ্লায়ার অ্যাকাউন্ট। বোঝা গেল? তারপরে আমরা এটাকে কারেকশন করে নিলাম, নাও রেকটিফাইড। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বিং অ্যান আইটেম অফ পারচেস, ঠিক আছে, বা এটাকে তোমরা অ্যামাউন্ট অফ পারচেসও বলতে পারো, এটাকে তোমরা চাইলে অ্যামাউন্ট অফ পারচেসও কিন্তু বলতে পারো। বিং অ্যান amount of purchase wrongly entered to purchase account and also supplier account now rectified, এখন রেকটিফাই করে নেওয়া হয়ে গেছে। তাহলে এই আমাদের হয়ে গেল প্রথমেরটা। আচ্ছা, তারপরেরটায় আমরা এবারে যাব। তারপরেরটায় দেখো কি বলেছে, খুব ভালো করে কিন্তু দেখবে। এবার 2 নম্বরে আসবো। দেখো বলে দিয়েছে বিল রিসিভেবল ফ্রম মিস্টার এক্স, এক্সের থেকে বিল আমি পেয়েছি। কত টাকার বিল পেয়েছি? 2500 টাকার। তাহলে এইটার জার্নাল আগে বলো কি হওয়া উচিত, বলো কি হওয়া উচিত, তারপর তো আমরা করবই। তাহলে দেখো এটার জার্নাল আগে দেখি কি হওয়া উচিত। তাহলে আমি যদি বিল পাই তাহলে আমরা তার জার্নালটা কি করি, বিল রিসিভেবল অ্যাকাউন্ট, দেখো বিলের বি রিসিভেবলের আর, তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, এইটা হওয়া উচিত, মানে যেটা সঠিকটা, সঠিকটা আগে লিখছি। তারপরে দেখো লিখছি কার থেকে বিলটা পেয়েছি, এক্স, তাহলে টু মিস্টার এক্স, এই মিস্টার এক্সের থেকে মিস্টার এক্স অ্যাকাউন্ট, ঠিক আছে, 2500, এইটা জার্নাল হওয়া উচিত। এবারে ভুলটা কি হয়েছে দেখো বলে দিয়েছে, ভুলটা হয়েছে ওয়াজ পোস্টেড টু দ্য ক্রেডিট সাইড অফ বিল পেবেল, ঠিক আছে, ক্রেডিট সাইডে লেখা হয়েছে বিল পেবেল বলে। তাহলে দেখো লেখা উচিত ছিল বিল রিসিভেবল, তার বদলে লিখেছে বিল পেবেল, এবং সেটা ডেবিটে না লিখে কোন দিকে লিখেছে, ক্রেডিটে লিখেছে, মানে টু, এরকম ভাবে লিখেছে টু বিল, বিলের বি, পেবেলের পি, ঠিক আছে, কত লিখেছে? 2500 টাকা। তাহলে বোঝা গেল তো যে গন্ডগোলটা কোথায় করেছে, বিল পেবেল লিখেছে, বিল পেবেল লিখেছে, তার উপর আবার সেটা কোথায় লিখেছে, ক্রেডিট সাইডে লিখেছে, ঠিক আছে, ক্রেডিট সাইডে লিখেছে, ক্রেডিট সাইডে লিখেছে এবং বিল পেবেল, তাহলে দেখো বিল পেবেল এবং সেটা ক্রেডিট বলে লেখা হয়েছে। তারপরে দেখো বলেছে অ্যান্ড অলসো ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট অফ মিস্টার এক্স, এবং মিস্টার এক্স এর অ্যাকাউন্টটাকেও ক্রেডিটেই লেখা হয়েছে, মানে টু, এই যে এটা যেমন ক্রেডিটে লেখা উচিত ছিল, টু মিস্টার এক্স অ্যাকাউন্ট যেমন ক্রেডিটে রয়েছে, সেটাও মিস্টার এক্স অ্যাকাউন্টটাকে ক্রেডিটেই কিন্তু লিখেছে, মিস্টার এক্স অ্যাকাউন্ট, কত? 2500। এবারে ঘটনা হলো তার মানে ডেবিটে কিন্তু কিছুই লেখেনি, মানে ডেবিটে কিন্তু কিচ্ছু লেখেনি বাই, মানে ডেবিটটা পুরো ফাঁকা, কিছু লেখেইনি, যা লিখেছে ক্রেডিটে লিখেছে। তাহলে এবার তোমরা আমাকে বলো ভুলটা কি করে সংশোধন করব, বলো। দেখো এদিকেও দেখো ক্রেডিটে কি রয়েছে, টু মিস্টার এক্স 2500 টাকা কেটে দাও, এদিকেও দেখো টু মিস্টার এক্স 2500 টাকা কেটে দাও, ঠিক আছে। তাহলে বিল রিসিভেবলটা যেমন ডেবিট আছে তেমন ডেবিটই থাকবে, এবং বিল পেবেলটা যেহেতু ক্রেডিট আছে এটাকে উল্টে দিতে হবে, কারণ এদিকে তো ভুলটাকে লেখা হয়েছে না, এই সাইডে লেখা হয়েছে তোমার ভুলটাকে। বলেছি না আগের অঙ্কতে যে ভুলটাকে উল্টে দিতে হয়, ভুলকে উল্টে দিতে হয়, ঠিকটাকে
যেমন আছে তেমনই থাকতে দিতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা এই পেজে চলে যাই এবারে। দেখো, তাহলে আমরা চলো আমরা তাহলে বিল রিসিভেবলটাকে বিল রিসিভেবলটাকে যেমন আছে তেমনই কিন্তু লিখবো। তাহলে আমরা এখানে কি লিখবো বলো? বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 2500 টাকা, তাই না? 2500 টাকা। এবং সাথে সাথে তোমাদেরকে একটু আগেই আমি বললাম বিল রিসিভেবল তো হবে ডেবিট। তাছাড়া তোমরা দেখো এই যে বিল পেবেলটা ক্রেডিট আছে, এটাকে তো উল্টাতে হবে, তাই বিল পেবেলটা ডেবিট হয়ে যাবে। বিল পেবেলটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। তাহলে চলো আমরা এখানে লিখবো বিল পেবেল অ্যাকাউন্ট কি হবে তাহলে? ডেবিট হবে। এটাও কত হবে? 2500 টাকা। তাহলে ক্রেডিটটা কি হবে? টু বলে আমি কাকে ক্রেডিট লিখবো বলো? কাকে ক্রেডিট লিখবো? কিছুই তো ক্রেডিট লেখার নেই, সব তো কেটে গেছে ওপারে। আর যে যে দুটো কেটে যায়নি সে তাকে তো আমি লিখেই দিয়েছি। তাহলে আমি ক্রেডিটে কি লিখবো? ক্রেডিটে যখন আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না লেখার জন্য, তাহলে আমি লিখবো কি? সাসপেন্স অ্যাকাউন্ট বলে আমি লিখবো। ঠিক আছে, সাসপেন্স অ্যাকাউন্ট বলে লিখবো। এই দুটোকে যোগ করে দাও, কত হবে তাহলে? 5000। তাহলে সাসপেন্স অ্যাকাউন্টে আমাদের কত হলো? 5000। ঠিক আছে, এবারে আমায় লিখতে হবে ন্যারেশন। ন্যারেশনে আমি প্রশ্নটা দেখে দেখেই অ্যান্সার করব। দেখো প্রশ্নতে কি বলেছে, প্রশ্ন দেখব, দেখে আমি অ্যান্সার করব। তাহলে বিল রিসিভেবল ফ্রম মিস্টার এক্স বাট wrongly posted টু দ্য ক্রেডিট সাইড অফ বিল পেবেল। তাহলে বিল রিসিভেবল ফ্রম মিস্টার এক্স এরম ভাবে লিখবো, বিল রিসিভেবল ফ্রম মিস্টার এক্স বাট রংলি পোস্টেড টু দ্য ক্রেডিট সাইড অফ বিল পেবেল। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, দেখো আমরা লিখবো বিল রিসিভেবল বা বিল রিসিভড বাট wrongly posted credit side of bill payable। ঠিক আছে, তারপরে আমরা কি লিখবো? নাও রেকটিফাইড। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল 2 নম্বরটা। ঠিক আছে, 2 নম্বরটাও আমাদের কমপ্লিট। চলো, বোঝা গেল তো? নেক্সট তারপরেরটায় আমাদের কি বলেছে দেখি। তারপরেরটায় আমাদের কি বলছে? 3 নম্বরে দেখো বলছে এ সেল অফ 1500 হ্যাজ বিন পাসড থ্রু পারচেস জার্নাল। তাহলে দেখো আগে আমায় সঠিকটা আর ভুলটা কি সেটা আমাকে একটু লিখতে হবে, তারপরে তো আমি করবই। তাহলে দেখো আমি এইটাকে একটু মুছে দিই। হ্যাঁ, চলো এবারে আমরা যাব। এখানে কি বলছে? এখানে বলছে এ সেল অফ 1500 টাকা। তাহলে 1500 টাকা যদি সেল করা হয়, আর এখানে বলেও দিয়েছে দ্য কাস্টমার অ্যাকাউন্ট, মানে আমি বিক্রি করছি কোনো একটা কাস্টমারকে, মানে আমি ভাবো ধারে বিক্রি করছি। তাহলে দেখো আমরা এখানে যদি আমি বিক্রি করি তাহলে আমরা কি লিখবো বলো? কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, কাস্টমার অ্যাকাউন্ট আমরা কি লিখবো? লিখবো কিন্তু ডেবিট, এবং সাথে সাথে টু কাউকে না কাউকে তো একটা বিক্রি করছি। আচ্ছা, কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এটা তো হবে আমাদের কি? জার্নাল, তাই না? কত ভাবো? 1500 টাকা, 1500 টাকাই তো বলেছে। তো এটা হওয়া উচিত ছিল, কিন্তু ভুলটা কি হয়েছে দেখি। কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হওয়া উচিত ছিল, কিন্তু ভুলটা হয়েছে পাসড থ্রু পারচেস জার্নাল। পারচেস জার্নাল মানে কি? যে আমি একজনকে তো 1500 টাকার জিনিস বিক্রি করেছি,
কিন্তু ভুল করে দেখানো হয়েছে যে আমি কিনেছি। ভুল করে কি দেখানো হয়েছে? আমি কিনেছি, অথচ আমি বিক্রি করেছি। তাহলে আমি যদি বিক্রি করে থাকি তার জার্নাল কি? কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এবারে আমি যদি কিনে থাকি তাহলে তার জার্নাল কি হবে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট। এটা ভুল করে করে ফেলা হয়েছে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার অ্যাকাউন্ট হবে, এবং অ্যামাউন্টটা কত? 1500। অ্যামাউন্টটা কত? 1500। ঠিক আছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার হবে, কিন্তু এখানে দেখো বলেছে দ্য কাস্টমার অ্যাকাউন্ট হ্যাজ হাউএভার বিন কারেক্টলি ডেবিটেড। এটা ঠিক ডেবিট করেছে, মানে টু কাস্টমার না লিখে কাস্টমারটা এখানে যেমন ডেবিট আছে ঠিক তেমনই এখানেও ডেবিট করেছে। এখানে যেমন ডেবিট রয়েছে, কাস্টমারটাকে যেমন ডেবিট করা উচিত ঠিক তেমনই ডেবিট করেছে। তার মানে এখানে কাস্টমার কাস্টমার অ্যাকাউন্টকেও কি করেছে? ডেবিট করেছে। কত টাকা? 1500 টাকা। বোঝা গেল? তার মানে এর ক্রেডিটে কিছু লেখেই নি, ক্রেডিটে কিছু লেখেই নি। তাহলে আমরা কি করব? দেখো এই দিকেও দেখো কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট 1500, এদিকেও দেখো কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট 1500, কেটে দাও। তাহলে এটা তো ঠিক। ঠিকের দিকে ঠিকের দিকে সেলস যেমন ক্রেডিট আছে ক্রেডিটই থাকবে। আচ্ছা, এইটা এই দিকটা তো ভুল, এই দিকটা তো ভুল হয়েছে না। ভুলের দিকে পারচেস কি রয়েছে? ডেবিট। তাহলে এই পারচেসটাকে আমি করে দেব কি? ক্রেডিট। ঠিক আছে, পারচেসটাকে কি করে দেব? ক্রেডিট। তাহলে চলো এই কাজটা আমরা করি এবার। তাহলে দেখো, এবারে আমরা যেটা করব, সেলসকেও যেমন ক্রেডিট ছিল ক্রেডিটই থাকবে, আর পারচেসটাকে কি করে দেব? ক্রেডিট করে দেবো। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা কি করব? সে তোমার পারচেসটা ডেবিট ছিল ক্রেডিট হয়ে যাবে। টু পারচেস অ্যাকাউন্ট টু পারচেস অ্যাকাউন্ট সেলসটাও যেমন ক্রেডিট ছিল ক্রেডিটই থাকবে। ওটা তো ঠিক হয়েছিল না? ওটাই তো লেখা উচিত ছিল। তাহলে বলো অ্যামাউন্টগুলো কত কত? একটু আগেই দেখবে পারচেসের অ্যামাউন্ট কত, দেখে নাও একবার। এই যে এই জায়গাটা দেখে নাও। এই যে দেখো তোমার সেলসের অ্যামাউন্ট কত? 1500। আর এই যে দেখো পারচেসের অ্যামাউন্ট কত? 1500। তা লেখো। তাহলে এখানে আমরা কি লিখবো? পারচেসের অ্যামাউন্ট লিখবো কত? 1500। আর সেলসেরও অ্যামাউন্ট কত লিখবো? 1500। তো ক্রেডিট সাইডে দুটো 1500 হলো, ডেবিটে কি লিখবো? কিছুই তো লেখার নেই, সব তো কেটে গেছে। তাহলে আমরা লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্ট, কারণ সব কেটে গেছে, কিছু লেখার নেই। ডেবিট আর ক্রেডিটের অ্যামাউন্ট সর্বদা সমান হবে। তাহলে দুটোকে যোগ করে 3000 লিখে দাও। বোঝা গেল? এই আমাদের হয়ে গেল। এবারে আমাদের লিখতে হবে কি? ন্যারেশন। চলো ন্যারেশন দেখে দেখে লিখবো। ঠিক আছে, দেখে দেখে লিখবো। কি বলেছে এখানে? সেল হয়েছে 1500 টাকার, সেল হয়েছে। পাসড থ্রু পারচেস জার্নাল, ভুল করে সেটা পারচেসে লেখা হয়ে গেছে। তাহলে আমরা লিখবো লিখবো কি? তাহলে লিখবো এ সেল অফ রুপিস 1500 রংলি পোস্টেড টু পারচেস জার্নাল। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এ সেল অফ বিং এ সেল বলে লিখছি, এ সেল। ঠিক আছে, রংলি রংলি পোস্টেড টু পারচেস জার্নাল। তারপরে আমরা কি লিখবো? নাও রেকটিফাইড। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। এই আমাদের হয়ে গেল কত নম্বরেরটা? 3 নম্বর। 3 নম্বরটা আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা নেক্সট যেটায় যাব সেটা হলো 4 নম্বরে। দেখি 4 নম্বরে কি বলছে।
4 নম্বরে দেখো বলছে ডিসকাউন্ট অ্যামাউন্টিং 300 রিসিভড ফর্মে সাপ্লায়ার। আচ্ছা তাহলে চলো আগে এইটুকুনি জার্নাল আমরা করব। ঠিক আছে, এইটুকুনি জার্নাল আমরা করি। চলো এবারে দেখো বলছে এখানে ডিসকাউন্ট পাওয়া গেছে, ডিসকাউন্ট অ্যামাউন্টিং 300 রিসিভড, ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে একজন সাপ্লায়ারের থেকে। আচ্ছা একজন সাপ্লায়ারের থেকে যদি আমি ডিসকাউন্ট পাই না, ডিসকাউন্ট যদি আমি পাই, তাহলে দেখো বলেছে ডিসকাউন্ট রিসিভ 300 ফর্মে সাপ্লায়ার। আচ্ছা আমি যদি কোনো সাপ্লায়ারের থেকে ডিসকাউন্ট পাই তাহলে তার জার্নালটা কি হবে বলো। আমি ডিসকাউন্ট কখন পাবো, যখন আমি কোনো জিনিস কিনতে যাব। ভাবো আমি কোনো গুডস কিনলাম, তাহলে আমি যদি কোনো গুডস কিনি তাহলে তার জার্নাল কি হবে বলো। পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। আমি ভাবো কারোর থেকে কোনো জিনিস কিনলাম, ঠিক আছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট। ভাবো 1000 টাকার জিনিস আমি কিনলাম, ঠিক আছে। এবারে আমাকে 300 টাকা ভাবো ডিসকাউন্ট দিল, কে দিল, সাপ্লায়ার ভাবো দিল, সাপ্লায়ার। ঠিক আছে, সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে 300 টাকা। এই সরি, আমাকে 700 টাকায় জিনিসটা ছেড়ে দিল, মানে আমায় ডিসকাউন্ট দিল কত টাকা, ডিসকাউন্ট দিল 300 টাকা। তাহলে আমি দেখো এখানে কি লিখবো, ডিসকাউন্ট, ডিসকাউন্ট আমি পেয়েছি রিসিভড। আর এটা কেন ক্রেডিট হলো বলো তো, কারণ এটা তো একটা, এটা তো আমার ইনকাম হচ্ছে, লাভ হচ্ছে, তাহলে লাভ হলে ক্রেডিটে বসবে তাই না, ডিসকাউন্ট রিসিভড তো লাভ। বোঝা গেল, তাহলে তাহলে ব্যাপারটা কি হলো, আমি কিনেছি কারোর থেকে, ডিসকাউন্ট রিসিভড করেছি কত টাকা, ডিসকাউন্ট রিসিভড করেছি দেখো 300 টাকা। এইবারে গন্ডগোলটা কি হয়েছে, বলেছে হ্যাজ বিন এন্টার্ড ইন হিজ অ্যাকাউন্ট, বলে দিয়েছে হ্যাজ বিন এন্টার্ড ইন হিজ অ্যাকাউন্ট, মানে তার অ্যাকাউন্টে তো ঠিক আছে, ঠিকই লেখা হয়েছে, বাট নট পোস্টেড টু দ্য ডিসকাউন্ট অ্যাকাউন্ট। মানে কি, মানেটা হলো হিজ অ্যাকাউন্ট, মানে তার অ্যাকাউন্টটা ঠিকঠাকই লেখা হয়েছে, হিজ মানে সাপ্লায়ার, মানে এই যে সাপ্লায়ার অ্যাকাউন্টটা 700 এটা ঠিকঠাকই হয়েছে, টু সাপ্লায়ার অ্যাকাউন্ট এটা ঠিকঠাকই লিখেছে, সাপ্লায়ার অ্যাকাউন্টটা ঠিকঠাকই লিখেছে, সাপ্লায়ার অ্যাকাউন্ট বলে এই যে ক্রেডিট সাইডে তোমার 700 টাকা ঠিকঠাকই লিখেছে, কিন্তু ডিসকাউন্টটা লিখতে ভুলে গেছে, তাই না, বলেছে ডিসকাউন্ট লিখতে ভুলে গেছে। এখানে বলেই দিয়েছে বাট নট পোস্টেড, কিন্তু লেখা হয়নি ডিসকাউন্ট অ্যাকাউন্টে, ডিসকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু লেখা হয়নি, মানে এখানে টু দিয়ে এই যে তোমার ডিসকাউন্ট রিসিপ্টটা লিখতে হবে এইটা লেখা হয়নি। আর এইটা কিছু বলেনি মানেই লেখা হয়েছে, ঠিক আছে, এরকম তো বলেনি যে পারচেসটা লেখা হয়নি ভুলে গেছে, এরকম তো কিছু বলেনি, তার মানে পারচেসটা আবার কি লেখা হয়েছে, পারচেসও তার মানে কি লেখা হয়েছে, ঠিক আছে, পারচেস ডেবিট এটাও লেখা হয়েছে 1000 টাকা ভাবো। তাহলে এদিক থেকে পারচেস কেটে গেল, এদিক থেকে পারচেস কেটে গেল, পারচেসটার তারপরে কিছু বলেনি মানেই কি ওটায় কোনো ভুলভাল হয়নি, ওখানে কোনো ভুলভ্রান্তির সৃষ্টি হয়নি, সেই জন্যই আর বলেনি। ঠিক আছে, সাপ্লায়ারটাও লেখা হয়েছে, সাপ্লায়ার এদিকেও লেখা হয়েছে এদিকেও লেখা হয়েছে, শুধু এই দিকে লেখা উচিত ছিল ডিসকাউন্ট রিসিভড, লেখা হয়নি। তা লেখা যদি না হয়ে থাকে আমাকে লিখতে হবে, আমায় কি লিখতে হবে, টু ডিসকাউন্ট রিসিভড, এই তো 300 টাকা। তাহলে এই তো হয়ে গেল, ডিসকাউন্ট রিসিপ্টটা আমাকে শুধু কি করতে হবে, লিখতে হবে, তো লিখবো ডিসকাউন্ট রিসিভড বলে আমরা লিখবো, টু ডিসকাউন্ট রিসিপ্টটা লেখা হয়নি তাহলে আমরা লিখবো টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট, টু ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে কত টাকা, 300 টাকা। আর ডেবিটে কি লিখবো, কিছুই তো লেখার নেই, তাহলে আমরা লিখবো কি সাসপেন্স বলে, তাহলে আমরা কি লিখবো সাসপেন্স বলে, তাহলে এই একই লিখবো 300 টাকা। বোঝা গেল, তাহলে এবারে আমাদের কি করতে হবে, ন্যারেশন লিখতে হবে। তাহলে আমরা ন্যারেশনটা কি লিখবো, দেখো আমি এইখানটায় লিখে দিচ্ছি, এই জায়গাটাকে মুছে দিচ্ছি দিয়ে ন্যারেশনটাকে লিখে দিচ্ছি। তাহলে আমরা এখানে ন্যারেশন লিখবো বিং,
discount received, being discount received, being discount received but not posted to discount account, but not posted to discount account, কিন্তু ডিসকাউন্ট অ্যাকাউন্ট বলে লেখা হয়নি। ঠিক আছে, তাহলে এখন তো এটাকে ঠিক করে নিলাম, তাহলে আমরা কি লিখবো, নাও রেকটিফাইড। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। ঠিক আছে, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।